আমরা বিনা দরখাস্তে নবীর উম্মত হয়েছি রহমাতুল লিল আলামিন নবীর কারণে। এই নবীর মর্যাদা, এই নবীর সম্মানের কারণে রাসূলুল্লাহর উম্মতদের আল্লাহ রাব্বুল আলামিন সম্মান, ইজ্জত, আজমত বাড়িয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কি না? কোন নবী রে? এরে নবীর উম্মত উম্মতিরা, কোন নবী, কোন নবী, কোন নবী? আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলকে আমার আল্লাহ তৈরি করেছিলেন, আল্লাহ সমস্ত নবীর ব্যাপারে, আল্লাহ সমস্ত নবীর ব্যাপারে নাম ধরে ধরে ডাক দিয়েছে। ভাইজান বাবাজিরা, এরে নবীর উম্মত উম্মতিরা, ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা এমনি করে করে ডাক দিয়েছে। তার কওমেরা নবীকে নবীর নাম ধরে ধরে ডাক দিয়েছে। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী, হাবিবুল্লাহ নবী, উম্মতের পাগল পরা নবী। জানেন নবী, আমার পারেন নবী মক্কা মুআজ্জামায় যখন আগমন করলেন ভাইজান বাবাজিরা, আমার নবীকে যখন মক্কার মানুষেরা মোহাম্মদ বলে বলে ডাকাডাকি শুরু করে দেয়, এ নবীর উম্মত উম্মতিরা, অন্য নবীর ব্যাপারে আমার আল্লাহ কোনো জিরা করে নাই, কোনো প্রতিবাদ করে নাই, কোনো কথা বলে নাই। ভাইজান বাবাজিরা, এ নবীর উম্মত উম্মতিরা, রহমাতুল লিল আলামিন নবী, উম্মতের পাগল ভরা নবী। জানেন নবী, আমার পানের নবী, আমার নবীকে মক্কার মানুষ যখন ইয়া মোহাম্মদ বলে বলে ডাক দিয়ে দেয়, আমার নবী যখন এমনি করে নবীকে যখন ডাক দিয়ে দেয়, আমার আল্লাহ আদমের বেলায় প্রতিবাদ করে নাই, ঈসার বেলায় প্রতিবাদ করে নাই, নূহ নাদিউল্লাহর বেলায় প্রতিবাদ করেন নাই। ভাইজান বাবাজিরা, কোন নবী রে, কোন নবী? আমার নবীকে যখন ইয়া মোহাম্মদ বলেছে, আমার আল্লাহ সহ্য করেন নাই, আল্লাহ সহ্য করেন নাই। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, এ দুনিয়ার মানুষেরা, একে অপরে তোমরা যেমন কি করো, নাম ধরে ধরে ডাকাডাকি করো, আমার হাবিবকে অমনি ভাবে ডাকা চলবে না, চলবে না। বলে কারণটা কি, বিষয়টা কি? অন্য নবীর ব্যাপারে প্রতিবাদ করেন নাই, প্রতিবাদ করেন নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষেরা, তোরা ভালো করে শোনো, ভালো করে তোমরা শোনো। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা, আমার নবীকে আমি নিজেই আমার নবীর নাম ধরে ধরে মোহাম্মদ বলে আমার আল্লাহ ডাক দেয় নাই। জোরে বলি মারহাওয়া। আল্লাহ বলতেছে, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ নিজেই আমার হাবিবের নাম ধরে ডাক দেই নাই, তোমরা আমার নবীকে ওইভাবে ডাকাডাকি করা চলবে? সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, রহমাতুল লিল আলামিন নবী, হাবিবুল্লাহ নবী, উম্মতের পাগল পরা নবী। জানেন নবী, আমার পানের নবী মক্কা মুআজ্জামায় তাশরিফ নিয়ে আসলেন। অন্য নবীদের তার কওমেরা যখন কি করত, বিভিন্ন খারাপ মন্তব্য করত, খারাপ কথা বলতো। ভাইজান বাবাজিরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে হুদ নবী, হযরতে নূহ নবীকে, নূহ নবী আলাইহিস সালামকে যখন তার কওমেরা বলা বলি শুরু করলো, পথভ্রষ্ট বলা বলি শুরু করলো, গুমরাহি বলা বলি শুরু করলো, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত অন্য নবীর ব্যাপারে আমার আল্লাহ কোনো কি করলেন না, কোনো প্রতিবাদ নাই, কোনো কথা নাই। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে হুদ নবী, হযরতে নূহ আলাইহিস সালাম, যখন তাদেরকে এরকম পথভ্রষ্ট বলা হয়েছিল, যখন তাদেরকে গুমরাহি বলা হয়েছিল, নবীরা নিজেই প্রতিবাদ করেছে। নবী নিজেই বলতেছে, আমার অন্য নবীরা প্রতিবাদ করতেছে, অন্য নবী প্রতিবাদ করতেছে, লাইসাবি সাফাহাতুন, লাইসাবি দলালাতুন। এরে আমার কওমের মানুষেরা, আমাকে তোমরা কি করো না, গুমরাহি মনে করো না, পথভ্রষ্ট মনে করো না। আমি পথভ্রষ্ট নয়, পথভ্রষ্ট নয়। এ নবীর উম্মত উম্মতিরা, আমার ভাইজান যেহেতু বলেছে, নবীর উপরেই বলতে হবে, কথা বলুন ঠিক কি না? এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী কোন নবী রে, কোন নবী? আমার নবীকে যখন কি করা হলো, এ নবীর উম্মত উম্মতিরা, রহমাতুল লিল আলামিন নবী, হাবিবুল্লাহ নবীকে যখন মক্কার মানুষেরা পাগল পাগল বলা শুরু করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, অন্য নবীর ব্যাপারে কিন্তু কোনো প্রতিবাদ করেন নাই, করেন নাই, করেন নাই। আমার নবীকে যখন কি করেছে, পাগল পাগল বলেছে, এ নবীর উম্মত উম্মতিরা, ভাইজান বাবাজিরা, আমার আল্লাহ সহ্য করেন নাই। আল্লাহ বলতেছে না, আমার হাবিব নবী, আমার প্যারা মাহবুব নবী গো, আপনি
কোনো প্রতিবাদ করবেন না, করবেন না। আপনার হয়ে আমি আল্লাহ নিজে প্রতিবাদ করব। জোরে বলি মারহাবা। আল্লাহ প্রতিবাদ করতেছে, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। আল্লাহ বলতেছে, আমার হাবিব ওরা যতই বলুক না কেন, আমি আল্লাহ প্রমাণ করে দিলাম, আমি আল্লাহ ওহী নাজিল করে জানিয়ে দিলাম, আমার হাবিব নবী, আমার প্যারা নবী গো, জান জান বলে দিলাম, আপনি আমার নিয়ামতের অংশীদার, আমার নিয়ামতের হকদার আপনি। ওরা আপনাকে পাগল বলুক চাই না বলুক, আমি আল্লাহ বলে দিলাম, আপনি আমার নিয়ামতের হকদার। জোরে বলি মারহাবা। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, এ নবীর উম্মাত উম্মাতিরা, রহমাতুল লিল আলামিন নবী, উম্মাতের পাগল ভরা নবী। আমার নবীকে আল্লাহ কতটুকু ভালোবাসে, এ নবীর উম্মাত উম্মাতিরা, রহমাতুল লিল আলামিন নবী, হাবিবুল্লাহ নবী, উম্মাতের পাগল ভরা নবী। আমার নবীর ঘরে যখন একটা দুইটা নয়, 4টা পুত্র সন্তান আমার আল্লাহ দান করলো। ভাইজান বাবাজিরা, আমার আল্লাহ রব্বুল আলামিন কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম, এমনি করে 4টা সন্তান আমার রসুলকে আমার আল্লাহ দান করলো। এই 4টা সন্তানকে অল্প বয়সে কি করলো, পৃথিবীর জমিন থেকে নিয়ে চলে গেল। মক্কার মানুষেরা, বিভিন্ন মানুষেরা বলা বলি শুরু করলো, নির্বংশ নবী, লেজ কাটা নবী, লেজ কাটা নবী, নবীর কোনো বংশের বাতি জ্বালানোর মতো কেউ থাকলো না। আল্লাহ রব্বুল আলামিন এই সঙ্গে সঙ্গে এই কথা যখন বলা বলি শুরু করলো, হাবিব নবী, রহমাতুল লিল আলামিন নবী, উম্মাতের পাগল ভরা নবীকে আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিচ্ছে, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলতেছেন, আমার হাবিব নবী, রহমাতুল লিল আলামিন নবী গো, নবী গো, নবী গো, ওরা যতই বলুক না কেন, আপনাকে নির্বংশ বলুক না কেন, আমি আল্লাহ বলতেছি, নিশ্চয় আমি আপনাকে কি করেছি, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। জোরে বলা লাগবে মারহাবা। কাউসার কারা 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 কারা? আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লম্বা চড়া আলোচনা করা হয়েছে, আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা, আমার হাবিব নবী, প্যারা নবী, আমার মাহবুব নবী, জান 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 জান, আমি আল্লাহ কি করলাম, সমস্ত পৃথিবীর মানুষদের, সমস্ত মানুষদের আইন হচ্ছে, ল হচ্ছে, তাদের পুত্র থেকে বংশের ধারাটা জারি থাকে। জান জান, আমার হাবিব নবী, আমার প্যারা নবী, আমার মাহবুব নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, আপনার পুত্র লাগবে না, পুত্র লাগবে না, আপনার বিটি কন্যা খাতুরে জান্নাত, জান্নাতের সর্দারিনী যিনি হবে, আমি আল্লাহ বলে দিলাম, আপনার বিটি ফাতেমা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে কিয়ামত পর্যন্ত এই যে কাউসার আপনাকে দান করলাম, এই কাউসারের ধারাটা, আপনার বংশটা জারি থাকবে, জারি থাকবে, জারি থাকবে। আর আমার হাবিব, আপনার জন্য বিধানটা, আইনটা আমি আল্লাহ নিজে চেঞ্জ করে দিলাম, আমি আল্লাহ পাল্টায় দিলাম। জোরে বলি মারহাবা। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, এজন্যই নবীকে চিনতে হবে। কথা বলুন ঠিক কি না? নবীকে চিনতে হলে এ যুগের বিভিন্ন মানুষ বিভিন্ন ফতোয়া দিচ্ছে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এদিকে যাওয়া যাবে না। আমার চাচাজান মকবুল হোসেন সাহেব, উনি আলোচনা করতেছিল, এখানে আসতে দেখার পরে বিভিন্ন মানুষের কিন্তু পায়জামা গরম হয়ে গিয়েছে। পুঁটি মাছ যাদের অ্যালার্জি রয়ে গিয়েছে, একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। পুঁটি মাছ খাইতে হয় না, ওর গায়ের পাশ দিয়ে, শরীরের পাশ দিয়ে নিয়ে গেলেই কিন্তু ওর গায়ে চুলকানি হয়ে যায়। এ নবীর উম্মাত উম্মাতিরা, এটা কিন্তু আমার নবীর জামানায় ছিল, এখনো থাকবে, এটাই স্বাভাবিক। কথা বলুন ঠিক কিনা? ভাইজান বাবাজিরা, আমার নবীকে পাইতে গেলে, আমার ছোট ভাই আবু সাইদ আলোচনা করতেছিল, প্রথম নাম্বার দায়িত্ব হচ্ছে মানুষকে পুত পবিত্র করে দেওয়া। কথা বলুন ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন, নামাজের একটা স্বাদ আছে, নামাজে একটা মজা আছে, ভালো লাগার ব্যাপার আছে। কথা বলুন ঠিক কিনা? আপনি শুধু দাঁড় হবেন, পশ্চিম দিকে দাঁড় হলেই হবে বলে বিষয় এত সহজ না। আপনি হজ করবেন, শুধু এমন বিষয় না। আপনি রোজা করবেন, রোজার একটা মজা আছে, স্বাদ আছে। এ নবীর উম্মাত উম্মাতিরা, এই ইবাদত বন্দেগীর স্বাদ যদি আপনি পেতে চান, অবশ্যই একটা চ্যালেঞ্জ, একটা রুটের মাধ্যমে আপনি একজন মুর্শিদের দরবারে অবশ্যই ডেফিনিট আপনাকে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। আমি দালালি করার জন্য বলতেছি না, আমার মুর্শিদ
মুর্শিদের কাছেই আসতে হবে এটা আমি বলি না। এ নবীর উম্মত উম্মতিরা, ভাইজান বাবাজিরা, হক তরিকা অনেকগুলা রয়ে গিয়েছে। হক তরিকার যে কোনো একটা মাশায়েখ, একজন হক্কানি রব্বানি মুর্শিদের দরবারে যেতে হবে। তবে আমার একটা নিউজ, আমার একটা কথা, আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে আপনি যে জায়গায় যাবেন ওই দোকানদার আপনাকে আতরওয়ালা হলে কিন্তু আতর দিতে পারবে। আর ওই দোকানদারের কাছে যদি আতর না থাকে, কিয়ামত পর্যন্ত আপনি ওখানে চলাফেরা করবেন কিন্তু আতর কিন্তু ওখান থেকে আপনি পাবেন না। কথা বলুন ঠিক কিনা? রহমাতুল্লিল আলামিন নবী, হাবিবুল্লাহ নবী, উম্মাতের পাগল ভরা নবী। জানেন নবী, আমার পানের নবী বলছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী বলে, আমার যারা কামেলে মুমিন হবে, উম্মাতের ভিতরে যারা এরকম ক্ষমতা সম্পন্ন হবে, আমি রাসূল বলে দিলাম, আল্লাহ পাকের নূরের দিকে, নূরের মাঝখান দিয়ে তারা দেখবে, নূর দ্বারা দেখতে পাবে। এ নবীর উম্মাত উম্মাতিরা, আল্লাহর নবী বলে, এ দুনিয়ার মানুষেরা, একে অপরে তোমরা যেমন দৃষ্টি দাও এরকম দৃষ্টি কিন্তু তারা দিবে না। আল্লাহর নবী বলছে, এই যে ফেরাসাত রয়ে গিয়েছে, ইমাম আবু আলী দাক্কাত রহমাতুল্লাহ আলাইহি বলে, এ দুনিয়ার মানুষেরা, হক্কানি রব্বানি, এই ফেরাসাত আবার থাকতে হবে। সব থেকে বড় টুপি, বড় আপনার ফেটা ফুটি দেখলে হবে না, শুধু সুন্নাতি পোশাক দেখলে হবে না, সাধনা করে 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 ওই রকম ক্ষমতা অর্জন করতে হবে। শুধু ওয়াজ করতে পারে, খেলাফত দিয়ে দিয়েছে, বলে তা হবে না, তা হবে না। সাধনা করে 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 যিনি তাজ্জুদ দেওয়ার ক্ষমতা রাখে, এই রকম দরবারে আপনি গেলে আপনার কালিমা যুক্ত গুনাহ নিয়ে, আপনার কলবটা নিয়ে যখন হাজির হয়ে যাবেন, ওনার যখন কি হবে, ওনার যে ফেরাসাতের দৃষ্টি রয়ে গিয়েছে, ইমাম আবু আলী দাক্কাত বলে, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহর ওলির দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে এই কালিমা যুক্ত গুনাহটা পুরে সারখার হয়ে গিয়ে ওই জায়গায় নূরে নূরান্বিত হবে, আল্লাহ আল্লাহ জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলি মারহাবা। সোনার মানিকেরা, আব্বাজান, ভাইজানেরা, ভাইজান বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে বোঝার জন্য চেষ্টা করুন। এরা বলতেছে হক্কানি রব্বানি পীর মাশায়েখ আবার কি মানব? গতদিনে আলোচনা করতেছিলাম, অনেক মানুষের অনেক মন্তব্য এরকম রয়ে গিয়েছে। এরা বলতেছে নবীরই কোনো খাওয়া থাকবে না, রসুলের খাওয়া থাকবে না, আবার পীর মাশায়েখ কেমনি করে পার করবে, পীর মাশায়েখ আবার কেমনি করে ক্ষমতা হবে? ভাইজান বাবাজিরা, এ নবীর উম্মাত উম্মাতিরা, একটা হাদিসের ইবারত যদি কেউ মিথ্যা বলে, আপনি যে জায়গায় বসে আছেন, আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী, উম্মাতের পাগল ভরা নবী, হাবিব নবী, উম্মাতের পাগল ভরা নবী বলে, এ নবীর উম্মাত উম্মাতিরা, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামাসসুন নারু মুসলিমা ওয়া রাআ মান রাআনি। জোরে বলি মারহাবা। আল্লাহর নবী বলে, এ উম্মাত বেটা বেটিরা, আমি নবীর চেহারা যদি কেউ দেখে, আমি নবী বলে দিলাম, আমার চেহারা যদি কেউ দেখে, এই নবীর চেহারা দেখতে হলে আপনাকে একজন বলে দিতে হবে এটা রাসূলুল্লাহর চেহারা। শয়তান যদি সেজে আসে, আপনার কিন্তু কোনো মিডিয়া যদি না থাকে, আপনি শয়তানকেই কিন্তু রাসূল মনে করবেন। কথা বলুন ঠিক কি না? ভাইজান বাবাজিরা, এ নবীর উম্মাত উম্মাতিরা, আল্লাহর নবী বলে, আমার চেহারা যে দেখলো তার কি হয়ে যাবে? তার কি হবে? জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ও রহমান রহানি, মারাত্মক সিরিয়াস ইবারত। আল্লাহর নবী বলছে, আমি নবী থাকবো না, নবী থাকবো না। আমার মুসনাদে যারা বসে যাবে, হক্কানি রব্বানি প্রকৃত নায়েবে নবী হবে। এক কথায়, যাদের মধ্যে আমার রসুল বিদ্যমান রয়ে গিয়েছে, যাদেরকে দেখলে রসুলকে দেখা হয়ে যায়, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। ও রহমান রহানি, আল্লাহর নবী বলছে, উম্মাত বেটা বেটিরা, তাকে যদি কেউ দেখে, আমাকে যে দেখছে, তাকে যদি কেউ দেখে, তার কি হয়ে যাবে? ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। ভাইজান বাবাজিরা, শুধু এমনি এমনি মন্তব্য করলে হবে না। ঘোড়ার ঘাস কাটার জন্য আল্লাহর ওলিরা বসে নাই। কথা বলুন ঠিক কি না? কোরআন হাদিস যদি পরিপূর্ণ কেউ মেনে থাকে, হক্কানি রব্বানি পীর মাশায়েখরাই মানে। কথা বলুন ঠিক কি না? এ নবীর উম্মাত উম্মাতিরা, যে ভাইজানরা বলতেছে পীর মাশায়েখের খাওয়া থাকবে না, এই কথাটা বলেই শেষ করে দিব। এ নবীর উম্মাত উম্মাতিরা, আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমার হাবিব নবী, আমার মাসুক নবী, পেয়ারা নবী, ওই ময়দানে এত দিয়া দেব, আপনাকে আমি খুশি করেই ছাড়ব। কতক্ষণ পর্যন্ত খুশি করবে?
ইমাম কাজী আয়াজ আলোচনা করেছে, ইমাম ইবনে হাজার মাক্কি রহমাতুল্লাহ আলাইহি আলোচনা করে, আমার নবী যতক্ষণ পর্যন্ত ফাতার দ না বলবে আল্লাহ আমি খুশি হয়ে গিয়েছি, খুশি হয়ে গিয়েছি, এতক্ষণ পর্যন্ত হাবিব নবীর উম্মাতরা শুধু মাপ পেতেই থাকবে, মাপ পেতেই থাকবে। সমস্ত উম্মাতকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে না, এই উম্মাতরা শুধু জান্নাতে যেতেই থাকবে, যেতেই থাকবে। আগুনের ময়দানে যারা বলতেছে পীর সাহেবের খাওয়া থাকবে না, নবীরই খাওয়া থাকবে না, আবার পীর মাশায়েখকে আবার কেমনি করে